সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 41 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না। আমি বলবো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 41 বার পাঠ করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, যেদিকে যাচ্ছেন শুধু কষ্ট পাচ্ছেন, কোনোভাবে সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার সকল প্রকার ব্যর্থতা এবং অবনতির রাস্তা বন্ধ করে দুনিয়ার যত কল্যাণ আছে, সফলতা আছে, সমস্ত কল্যাণ এবং সফলতার দরজাকে আপনার জন্য খুলে দিবেন। যেদিকেই যাবেন সফলতা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের চাকরি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব কষ্টের মধ্যে আছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি বলবো আপনি এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এমনকি অনেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যেই রোগের কোনো চিকিৎসা পর্যন্ত হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, যত বড় কঠিন রোগই হোক না কেন আল্লাহ তাআলা সেই রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং খুবই পরীক্ষিত পাওয়ারফুল একটি আমল। এই আমলটি কখন করিবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, উঠে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। যারা মিসওয়াক করে তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যান। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে বা মিসওয়াক করিতে না পারেন তাহলে ব্রাশ করে নেবেন, অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজু করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সঠিক নিয়মে আদায় করবেন। অনেকেই জানেন না ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয়। অথচ পবিত্র হাদিসের মধ্যে এসেছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম হলো ফজরের এই 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার সঠিক নিয়মটি আমার থেকে দেখে দেখে আপনারা শিক্ষা করে রাখুন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার সঠিক নিয়মটি অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক
তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা একবার পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার পাঠ করিবেন এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন, যেই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন, সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সূরাতুল আসর পাঠ করেছিলাম, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করব। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারাও চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে
পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন, অতঃপর দুরূদ শরীফ পাঠ করবেন, অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়। এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে, যেমন 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার 5 বার বা 7 বার বা 9 বার 11 বার 13 বার 17 বার এইভাবে পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি গুপ্ত ধন পেতে চান তাহলে অবশ্যই এই ছোট্ট দুরূদটি নিয়মিত পাঠ করবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আমলের সময় ছোট্ট দুরূদটি এইভাবে 3 বার পাঠ করবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকট অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রিজিক পেতে থাকবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার জন্য। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করবেন। তাহলে আপনি এদিক দিয়ে ইস্তেগফার পাঠ করবেন আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যু হওয়ার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটি ঘটনা বললেন যে, ও আমার সাহাবীরা শোনো, একবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্য থেকে একটি ছোট্ট দোয়া পাঠ করেছিলেন। আর এই দোয়াটি আল্লাহ তাআলা স্বয়ং নিজে হযরত ইউনুস আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি মাছের পেটের মধ্য থেকে পাঠ করলেন। আর আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে সেই মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। মাছ তাকে হজম করতে পারেনি, এমনকি তার একটি
পশমও ছিঁড়তে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ঘটনা শোনার পরে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি এইভাবে 41 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে একটি পবিত্র পাত্রের মধ্যে বা একটি ভালো বোতলের মধ্যে কিছু পানি নেবেন। পানি নিয়ে দোয়াটি 41 বার পাঠ করার পরে একবার বিসমিল্লাহ বলে সেই পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে সেই পানি পান করবেন। যদি শরীরের মধ্যে কোনো রোগ থাকে, আল্লাহ তাআলা সমস্ত রোগ ব্যাধি দূর করে দিবেন। এবং এই পানি যদি নিয়মিত পান করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। আপনার শরীরের মধ্যে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। সুবহানাল্লাহ। এমনকি এই পানি আপনার ঘরের মধ্যে বা ব্যবসা বাণিজ্যের দোকানের মধ্যে এই পানিগুলো ছিটিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সেই ঘর থেকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন, রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন আমলটি করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি এইভাবে 41 বার পাঠ করা শেষ করে একবার বিসমিল্লাহ বলে পানির মধ্যে ফু দেওয়ার পরে আবার 3 বার সেই ছোট্ট দুরূদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়া করবেন সে দোয়াই কবুল করবেন। দোয়াটি এভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর যাক যে প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।